আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি ঠান্ডু ভাই না? আমার নাম আতিকুর রহমান ঠান্ডু। আতিকুর রহমান ঠান্ডু। এটা আপনার সারিয়াকান্দি উপজেলা বোয়ালি ইউনিয়ন শঙ্করপুর গ্রাম। জি জি। ঠান্ডু ভাই, আপনি এটা কয় বিঘা জমি ভুট্টা লাগাইছে? এ কি জাতের নাম কি? এই ভুট্টার জাতের নাম কি? এটা হলো রত্না 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 9350। 53। রত্না 9350 জাতের ভুট্টা আপনি কয় বিঘা জমি লাগাইছেন? আমি এটা 10 বিঘা জমি লাগাইছি। 10 বিঘা জমি লাগাইছেন। 10 বিঘা। আর রত্না 9355 ভুট্টা আপনি কোন জায়গা থেকে ক্রয় করছেন? আমি করে করছি আমাদের গ্রামের দোকানদার সাদ্দাম হোসেন, শঙ্করপুর শঙ্করপুর গ্রামের সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাইয়ের দোকান থেকে সাদ্দাম হোসেন। আপনি এই ভুট্টা কিনছেন। এটা আপনি 10 বিঘা জমি করছেন। জি জি। এই ভুট্টার আপনার যে পজিশনটা, এটা দেখে আপনার তাতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে যে গাছ আপনার মোটা, তারপরে মোসাগুলো আপনার দেখা গেলো বড় বড়, এই দেখে আপনি মনে করেন যে ভালো লাগতেছে। আর রত্না 9355 ভুট্টা ছাড়া আরও কি আমাদের এই ভুট্টাকে আরও কি লাগাইছেন? হ্যাঁ, আমি অন্যান্য ভুট্টা লাগাইছি, আরো লাগাইছি। ওই ডায়মন্ড ডায়মন্ড 9055 কয় বিঘা লাগাইছেন? ওটা লাগাইছি 2 বিঘা। ডায়মন্ড 55 জাতের ভুট্টা ওটা 2 বিঘা জমি বিঘা লাগাইছেন। এটা আপনি যে ভুট্টা যে দূরত্বটা দিচ্ছেন, দূরত্ব মোটামুটি একটু ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু দেখা গেল ঘন হয়েছে। এই যে আমরা যে আপনারা যে দেখা গেল 1 বিঘা জমিতে 3 কেজি ভুট্টা লাগান, আমরা কিন্তু বারবার বলি যে না, 1 বিঘা জমিতে আপনি 3 কেজি ভুট্টা না লাগায় 2.5 কেজি ভুট্টা লাগান, অথবা 2 কেজি 600 গ্রাম ভুট্টা আপনারা চাষ করেন। দেখা গেল আমরা যে বারবার বলি যে আমরা বারবার পরামর্শ দিই আপনাদেরকে যে আপনি ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব যদি আপনার 11 ইঞ্চি দেন অথবা 10 ইঞ্চি দেন, শুলি দূরত্ব দেবেন 20 থেকে 22 ইঞ্চি। আমার শরীর দূরত্ব 20 থেকে 22 ইঞ্চি আছে জি। এবং ভুট্টার থেকে ভুট্টা 20 থেকে 20 9 ইঞ্চি পর বীজ আছে। 9 ইঞ্চি পর পর আছে। যাই হোক, এর পরে যখন আপনারা ভুট্টা চাষ করবেন, দেখা গেলো আমাদের ফর্মুলা অনুযায়ী 1 বিঘা জমি চাষ করবেন। ওইটা চাষ করে দেখবেন যে আপনি যেগুলো করছেন ওই তুলনায় কি আপনার ভুট্টা ফলন বেশি হয় না কম হয়। এখন দেখা গেল আপনাদের এই অঞ্চলে যে কৃষকেরা ভুট্টা আপনি 1 বিঘা জমিতে কেউ 3 কেজি 3.5 কেজি লাগা, ওনারা বলে যে না, এই ভুট্টাটা বেশি লাগালে ফলন বলে বেশি হয়, না ভুট্টা ঘন হলে ফলন কম হয়। বলে হলে কম কম হয়। আপনার মতে এটা আমার মতে ভুট্টা ঘন হলে দেখা গেল ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব হলে গাছও মোটা হবে, মোচাগুলো বড় হবে। আবার দেখা গেলো শুলি থাকে, শুলি মাপদুল ঠিক থাকে, ভিতর দিয়ে আপনি আলো বাতাস চলাচলা করবে। তারপর আপনি সার দিলে সুবিধে, বীজ দিলে সুবিধে, পচা আক্রমণ কম করবে, পোকা আক্রমণ কম করবে, আপনি ফলনও বেশি পাবেন। দেখা গেলে যে ভুট্টা ক্ষেতের আগাছা নাশক তো ঠিক টাইমেই দিচ্ছেন। এখন এই পানি কয়বার দিচ্ছেন ভুট্টা ক্ষেতে? পানি এটা আমার বৃষ্টি সেচা পাইছে একটা, প্লাস আমার মেশিনের পানি 2 বার পাইছে। মেশিনের 2 বার পাইছে। জি। আরো কম পক্ষে 2 বার দেওয়া লাগবে। আরো 2 বার ইনশাল্লাহ পানি দিবেন। দেওয়া লাগবে। আর ভুট্টা ক্ষেতে ইউরিয়া সারটা একটু কম দিবেন। ইউরিয়া সারটা কম দিয়ে ডিএবি সারটা যে পটাশটা আছে, এই পটাশটা সারটা দিলে পরে আপনার যে ভুট্টার যে আপনার যে এই যে অনেক জায়গায় আপনার ট্যাপ খাওয়া থাকে না, এটা পানির অভাবে থাকে, পটাশের অভাবে হয়, এটা দেখা গেল ওই জিনিসটা দিলে পরে আপনার, অথবা যে ভুট্টার যখন দানাটা আমরা হলুদ কালার হয়ে যাচ্ছে, তখন যদি পটাশটা ব্যবহার করেন তাহলে ফলন কিন্তু আর বেশি বাড়বে। আর আপনি ভুট্টা খেতে যে আপনি যে মাথা আপনার আগা যে কাটতে দেন, আগাটা কিন্তু একটা সিলের পানি দিবেন, তারপরে একটা সিলের পানি দিবেন, দেখবেন যে আপনার ফলন আর একটু 1-2 মণ ফলন বেশি হবে বিঘা জমিতে আর কি। তো ইনশাল্লাহ যাই হোক, আপনি এই ভুট্টা লাগাইছে দেখে আপনার ক্ষেত দেখে ভালো লাগলো। মোচার যে আপনার যে সাইজটা আপনার সুন্দর, আরও ভালো লাগলো আর কি। কেবল আপনি মোচা কেবল আইসে আর কি, মোচাটাও আপনি খুব বড় বড় মোচা, মোচা এখনো পরিপূর্ণ হয়নি, এখন প্রায় 1 ফুট মোচা। মোচা পরিপূর্ণ আবার বড় হবে। জি, আরও বড় হবে। তো ইনশাল্লাহ যত্ন করবেন, আবার পানি দিবেন। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আবার যেন আমরা মাঠ দিবস করে এই জিনিসটা আবার যেন কৃষকদেরকে আমরা দেখাইতে পারি, কৃষকের উৎসাহ বাড়বে। তো ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনিও কেউ ধন্যবাদ আমার জমিতে আসার জন্য, এবং আপনার আমার পক্ষ থেকে আপনার কোম্পানিকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা ই করেন নাকি গাছগুলো ভিডিও করি আল্লাহ। হ্যালো হ্যালো। হ্যাঁ না, বন্ধু নেই। হ্যাঁ না আসি দক্ষিণেশ্বর, এই যে জমিতে আছি ঘুরতে গেছে। হ্যাঁ বানাও আমারটা। আচ্ছা আমি দেখতেছি। আর আপনার মোচাটাও কিন্তু আসছে, দেখা গেল আপনার 4 থেকে 5 পাতা পরেই, তাই না? লম্বা হয়েছে।